আল্লাহ তাআলা বলেন ওয়ামা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম, আপনি যতক্ষণ তাদের মধ্যে আযাব দিব না, কারণ গোটা সৃষ্টি জগতের এমন একটা জায়গা নাই যেই জায়গার রহমত আপনি নন। যেহেতু রহমাতুল লিল আলামিন জমিনের উপরে আছে, ওই রহমত থাকা অবস্থায় কেমন করে আমি আযাব দেই? এজন্য আপনি যেহেতু তাদের মধ্যে আছেন, আপনার সম্মানার্থে এরা অবাধ্যতা করার পরেও, এই রকম আচরণ করার পরেও আমি ওদেরকে শাস্তি দেই না। কিন্তু শাস্তি দিব না তা না, শাস্তি দিব, কিন্তু আপনি থাকার কারণে কেন দেই না? কারণ আপনি তো রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমাতুল লিল আলামিন, গোটা সৃষ্টি জগতের জন্য রহমত। তবে মুমিনদের জন্য বিশেষ অনুগ্রহ, তার উম্মতের জন্য, মুমিনদের জন্য বিশেষ মায়া, বিশেষ ভালোবাসা। প্রত্যেকটা নবী তার উম্মতকে ভালোবাসে। আমার আপনার নবীও আমাকে আপনাকে ভালোবাসেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে যখন নবীজি কিছু বলার সুযোগ পাইতেন, উম্মতের ব্যাপারে আগে বলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেছে, ওইখানে গিয়েও উম্মতের কথা নবীজি বলেন নাই। উম্মতের কথা বলার কারণেই তো আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, যেই হাদিয়াগুলো দিয়েছেন এর মধ্যে একটা হলো যে আপনার উম্মত যদি শিরিক থেকে বেঁচে থাকে, পাপ যত বড় হোক না কেন, শিরিক থেকে বেঁচে থাকলে আমি আল্লাহ মাফ করে দিব। এজন্য যখনই সুযোগ পাইতেন নবীজি, তখনই আল্লাহ তাআলার কাছে উম্মতের কথা বলতেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক মজলিসের মধ্যে সাহাবায়ে কেরাম বসা নবীজির সাথে। নবীজি হঠাৎ করে কোরআন থেকে তিলাওয়াত করতেছেন। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালামা কাওলাল্লাহি আযজা ওয়া জাল্লা ফি ইব্রাহিম আলাইহিস সালাম। নবীজি তিলাওয়াত করলেন যা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলেছে। কোরআনুল কারীমের সূরা ইব্রাহিম 13 নম্বর পারায় ইব্রাহিম আলাইহিস সালাম তার উম্মতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন। সেই দোয়ার খবর আল্লাহ তাআলা কোরআনে জানায় দেন। দোয়া করে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, রব, এই প্রতিমাগুলো, এই মূর্তিগুলো অধিকাংশ মানুষকে পথচ্যুত করে ফেলেছে, পথভ্রষ্ট করে ফেলেছে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, তবে যারা আমার আনুগত্য করেছে তারা তো আমার দলভুক্ত। ওয়া মান আসানি, আর যারা আমার আনুগত্য করে নাই, যদিও ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে ঈমান আনে নাই, তথাপিও কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত। প্রত্যেকটা নবীর তার উম্মতের প্রতি মায়া, মোহাব্বত, ভালোবাসা আছে। উম্মত নেককার হোক আর গুনাহগার হোক, প্রত্যেকটা নবীর তার উম্মতের প্রতি মায়া, মোহাব্বত, ভালোবাসা আছে। ইব্রাহিম আলাইহিস সালামেরও তার উম্মতের উপরে ভালোবাসা আছে, যদিও তারা গুনাহগার, পাপে লিপ্ত। বরং কিছুটা সময় তো এমন হয় যে নেককারের চাইতে যে পাপাচারে লিপ্ত তার জন্য চিন্তা আরো বেশি হয়। কারো সন্তান যদি ভালো থাকে দুইটা, খারাপ থাকে একটা, বলেন তো ওই মা বাবা ভালো দুইটার জন্য চিন্তা বেশি করে নাকি খারাপটার জন্য করে? খারাপটার জন্য চিন্তা করে। যখনই আল্লাহর কাছে দোয়া করে কি বলে? বলে আল্লাহ, মরার আগে যদি আমার এই ছেলেটাও ভালো হয়ে যাইতো তাহলে মরেও শান্তি পাইতাম। এখন খারাপ ছেলে, কেন রে পুলিশে দিয়ে দিক, ওকে ত্যায্য পুত্র করে দিক, ঘর থেকে বাহির করে দিক। কেন দেয় না? বলে যতই খারাপ হোক ওনার সন্তান, ভালোবাসা, মোহাব্বতের কারণে সন্তানের এই অবস্থার ব্যাপারে তিনি চিন্তিত হন। ঠিক কিনা বলেন? বলেন তো, মা বাবা তার সন্তানকে বেশি ভালোবাসে নাকি নবীরা তার উম্মতকে বেশি ভালোবাসে? একটু বলেন না। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার গুনাহগার উম্মতের জন্য দোয়া করে বলেন, আল্লাহ ওয়ামান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম, যারা আমার আনুগত্য করে নাই আপনি তো গফুর, আপনি তো রহিম। কেমন যেন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, আপনি গফুরুর রহিম, আপনি যদি চান আমার ওই গুনাহগার উম্মত গুলাকেও মাফ করে দিতে পারে। وقال عيسى عليه السلام إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم। ঈসা আলাইহিস সালাম তার উম্মতের জন্য দোয়া করে বলে, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, আপনি যদি তাদেরকে আযাব দেন তারা তো আপনারই বান্দা। ওয়া ইন তাগফির লাহুম, আর যদি আপনি তাদেরকে মাফ করে দেন আপনি তো আজিজ, মহাপরাক্রমশালী, হাকিম, মহাপ্রজ্ঞাময়। আপনি যদি মাফ করে দেন আপনাকে কেউ জিজ্ঞাসা করবে না কেন মাফ করলেন, কারণ আপনি তো মহাপরাক্রমশালী। কেমন যেন ঈসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আপনি আমার গুনাহগার উম্মত আর আপনার গুনাহগার বান্দাদেরকে মাফ করে দেন। দুই নবী তার উম্মতের মাগফিরাত চেয়ে, ক্ষমা চেয়ে আল্লাহর কাছে দোয়া করছে। অনেক সময় অনেক জিনিস আমাদের মনে থাকে না, করতে হবে, আরেকজনকে করতে দেখা এটা মনে পড়ে যায়, হয় না এরকম? বাজারে গেছেন একটা জিনিস কিনবেন, মনে নাই, চলে আসতেছেন, আরেকজন যখন কেনে, হায় রে আমারও তো কেনার দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুই নবীর এইরকম আবেগপূর্ণ দোয়া তিলাওয়াত করলেন, আমার আপনার নবীর তার উম্মতের প্রতি মায়া, মোহাব্বত, ভালোবাসার ঢেউ উতলিয়া উঠল। এইবার নবীজিও তার উম্মতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে। বর্ণনাকারী বলেন, ফারাফা ইয়াদাই ওয়া ক্বালা আল্লাহুম্মা উম্মতি উম্মতি ওয়া বাকা। নবীজি দুই হাত উঁচু করে অজর ধারায় কান্না করতেছেন আর বলেন, আল্লাহুম্মা উম্মতি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মত আমার উম্মত। আর কিছুই নবীজি বলেন না, শুধু কান্না করতেছেন দুই হাত উঁচু করে আর বলেন, আমার উম্মত আমার উম্মত আমার উম্মত। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বলে, যাও মুহাম্মদ কেন কান্না করে, কান্নার কারণ জিজ্ঞাসা করো। জিবরাইল আলাইহিস সালাম চলে আসছে, এসে বলে, আপনি কেন কান্না করেন, যদিও আপনার কান্নার কারণ আল্লাহ তাআলা জানেন। এরপরেও তিনি শুনতে চান, জানতে চান কেন কান্না করেন। নবীজি এইবার উম্মতের ব্যাপারে প্রাণ খুলে সব কথা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বললেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়ে বললেন, আল্লাহ তাআলা বলেন, যাও আমার হাবিব মুহাম্মদকে জানিয়ে দাও আমি অচিরেই তাকে তার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করব, আমি তাকে তার উম্মতের ব্যাপারে অসন্তুষ্ট করব না। নবীজি যখনই সুযোগ পাইতেন উম্মতের প্রতি তার দরদ, মায়া, মোহাব্বত কেমন এর বহির্প্রকাশ ঘটাইতেন। নবীজি কিয়ামত পর্যন্ত যত উম্মত দুনিয়ায় আসবে সকলের প্রতি ভালোবাসার